স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে। একটু কনফার্ম করো একজন, স্ক্রিন দেখা যায় কিনা। দেখা যাইতেছে। ওকে, ঠিক আছে। আমরা আসলে ক্লাস শুরু করি। 10:30 বেজে গেছে অলরেডি, আর রাতও হয়ে গেছে। আহ, আমরা মূলত যা পড়ছি এতদিন, ওএসআই মডেল, তারপর টিসিপি আইপি মডেল, এগুলাই পড়তেছিলাম। মানে আপনাদের সিলেবাসে আসলে এগুলাই আছে। এইগুলার মধ্যে যে টপিক গুলা, যেমন সাবনেট মাস্ক, আইপি, বিভিন্ন প্রোটোকল, এগুলা সহ সব মিলাই আর কি টিসিপি আইপি মডেল আর ওএসআই মডেল। সো আমাদের পড়াশোনা ছিল যেখানে শেষ হয়েছে সেটা হচ্ছে আমরা আসলে দেখতেছিলাম যে টিসিপি আইপি মডেলের যে লেয়ার থাকে, 5টা লেয়ার থাকে। সো অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার, যেটা আরেকটা নাম আবার নেটওয়ার্ক লেয়ার, এরপর ডেটা লিঙ্ক লেয়ার থাকে, আর ফিজিক্যাল লেয়ার থাকে। টোটাল 5টা লেয়ার থাকে, যেখানে এই দুইটা লেয়ারকে একসাথে করে অনেক সময় নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারও বলা হয়। সো আমরা অ্যাপ্লিকেশন লেয়ার আর ট্রান্সপোর্ট লেয়ার, এই দুইটা হচ্ছে আমাদের কমপ্লিট হয়েছে। আমরা আজকে ট্রাই করব ইন্টারনেট লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ারটা শেষ করার জন্য। কারণ একটু বেশি পড়াইতে হবে, যেহেতু আপনাদের অফলাইন যে ক্লাসগুলো হবে ওগুলা প্রেজেন্টেশন সিটি বা এই ওভারঅল এই জিনিসগুলোতে কেটে যাবে। সো ওই দিক থেকে একটা প্যারা খাইতে পারেন, সেজন্য আমরা ট্রাই করবো যে দু একটা অনলাইন ক্লাস নিয়ে একটু আগে রাখার জন্য। আমরা ইন্টারনেট লেয়ার থেকে আসলে শুরু করব। সো আমরা যেটা দেখছিলাম যে অ্যাপ্লিকেশন লেয়ারে আমার ডেটা উৎপন্ন হয়। আমার মূল যে ডেটাটা থাকবে এটা মূলত অ্যাপ্লিকেশন লেয়ারে উৎপন্ন হবে। অ্যাপ্লিকেশন লেয়ারের থেকে ডেটাটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে যাবে। ট্রান্সপোর্ট লেয়ারে এটাকে টিসিপি সেগমেন্টে ভাগ করা হয়। তাহলে যদি মনে থাকে, না মনে থাকলেও সমস্যা নাই, রেকর্ডিং দিয়ে দিব, ওটা দেখে মিলাই পরে করে ফেলবা। সো এখানে টিসিপি সেগমেন্ট উৎপন্ন হয় অথবা ইউডিপি ডেটাগ্রাম উৎপন্ন হয়। সো এই টিসিপি সেগমেন্টটাকে আবার এখন হচ্ছে আমরা ইন্টারনেট লেয়ারে প্রোভাইড করব। সো আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের যে টিসিপি সেগমেন্ট অথবা ইউডিপি ডেটাগ্রাম থাকবে, এটাকে আমরা এখন নেটওয়ার্ক লেয়ারে প্রোভাইড করব। এখন নেটওয়ার্ক লেয়ারের কিছু ফাংশনস থাকে। নেটওয়ার্ক লেয়ারকে আবার ইন্টারনেট লেয়ারও বলা হয়। সো নেটওয়ার্ক লেয়ারে মূলত 3 ধরনের কাজ হয় বেসিক্যালি। একটা হচ্ছে এখানে লজিক্যাল অ্যাড্রেসিং হবে, এখানে রাউটিং হবে, অ্যান্ড এখানে পাথ ডিটারমিনেশন হবে। সো আমরা আসলে যখন ওএসআই মডেল পড়ছি তখন লজিক্যাল অ্যাড্রেসিং আর ফিজিক্যাল অ্যাড্রেসিং সম্পর্কে অনেকটা ক্লিয়ার হয়েই গেছি। এন্ড আমি আগেও বলছি যে ওএসআই মডেলে যা পড়ছো মূলত সেম জিনিসটা হচ্ছে টিসিপি আইপি মডেলেই থাকবে। বাট ওইটা যে একটা থিওরিটিক্যাল মডেল ছিল, বাট আর এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। সো লজিক্যাল অ্যাড্রেসিংটা আসলে কি? আমরা এই যে আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের যে টিসিপি সেগমেন্টটা ছিল, ওই টিসিপি সেগমেন্টের সাথে সোর্স আইপি আর ডেস্টিনেশন আইপি যোগ করে একটা আইপি প্যাকেটে কনভার্ট করা হয়। এটাকেই মূলত লজিক্যাল অ্যাড্রেসিং বলা হয়। সো টিসিপি সেগমেন্টের সাথে একটা সোর্স আইপি থাকবে আমার, এবং তার সাথে একটা ডেস্টিনেশন আইপি থাকবে, এন্ড পুরা পুরা জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আইপি প্যাকেট। ওকে, সো এখানে সেকেন্ড যে কাজটা হয়, এখানে রাউটিং হয়। রাউটিং জিনিসটা কি? রাউটিং মানে হচ্ছে আমার যে ডেটাটা থাকবে ওই ডেটাটাকে সোর্স থেকে ডেস্টিনেশনে নেওয়ার জন্য যে রাস্তাটা আমার প্রয়োজন, ওই রাস্তাটা আমি কিভাবে চুজ করব, আমার জন্য কতটা ইফিশিয়েন্ট হবে ওই রাস্তায় যাওয়াটা, এটাকে বলা হয় মূলত রাউটিং। সো রাউটিং এর ক্ষেত্রে আমরা জানি যে যখন দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করার প্রয়োজন পড়ে তখন হচ্ছে রাউটার ইউজ করা হয়। সো ধরি আমরা এটা একটা নেটওয়ার্ক, যেটা যেটা হচ্ছে নেটওয়ার্ক 1, আর এটা হচ্ছে নেটওয়ার্ক 2। যেহেতু তারা ভিন্ন নেটওয়ার্কের মধ্যে আছে, যদি তারা কমিউনিকেট করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই কি ইউজ করতে হবে? রাউটার ইউজ করতে হবে। এখন যদি কোনো ডিভাইস সোর্স আর ডেস্টিনেশন যদি একই নেটওয়ার্কের মধ্যে থাকে, ফর এক্সাম্পল একটা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, তো এই ধরনের সিস্টেমগুলা, এই ধরনের নেটওয়ার্ক এরিয়াগুলোর জন্য ডেটা কিভাবে ট্রান্সফার হবে সেটা যদি আমরা একটু দেখি। সো আমাদের সোর্স আছে এবং ডেস্টিনেশন আছে, এবং সোর্স আর ডেস্টিনেশন একই নেটওয়ার্কের আন্ডারে। তাহলে এই একই নেটওয়ার্কের আন্ডারে যখন থাকবে, একই নেটওয়ার্কের আন্ডারে থাকা অবস্থায় ডেটা আদান প্রদান করার জন্য যে হেল্প করবে, যে প্রোটোকলটা হেল্প করবে, ওটাকে মূলত বলা হয় এআরপি প্রোটোকল অথবা অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। অ্যাড্রেস
রেজলিউশন প্রোটোকল, এআরপি প্রোটোকল বলা হয়। সো এআরপি প্রোটোকলটা আসলে কিভাবে কাজ করে আমরা যদি একটু দেখি। সোর্স থেকে যখন ডেস্টিনেশনে ডেটা পাঠাবে কি কি করা হয়। সো আমার ফার্স্টে একটা কি থাকবে, আমার ডেটা থাকবে, অবশ্যই ডেটা উৎপন্ন হবে, যেটাকে আমি ডেটাটাকে আমি যখন ট্রান্সপোর্ট লেয়ারে দিব এটার নাম হয়ে যাবে টিসিপি সেগমেন্ট। এরপর এটাতে আইপি অ্যাড করা হয়, সোর্স আর ডেস্টিনেশনে আইপি অ্যাড করে এটাকে আইপি ফ্রেমে, আইপি আইপি কিসে কনভার্ট করা হয়, আইপি প্যাকেটে কনভার্ট করা হয়। এখন এই আইপি প্যাকেটটাকে আমি যখন ডেস্টিনেশনে পাঠাবো, এই পাঠানোর আগে যে কাজটা হবে সেটা হচ্ছে এআরপি, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, এই কাজটা করবে। যখন এই নেটওয়ার্কটা তৈরি করা হচ্ছিল তখন এআরপি কি করছে, এই নেটওয়ার্কের আন্ডারে যতগুলো নোড আছে, যতগুলো ডিভাইস আছে, সবার আইপি আর ম্যাক অ্যাড্রেস এ একটা টেবল আকারে সে তৈরি করছে, একটা টেবল আকারে সে লিখে ফেলছে আগে থেকে। এই টেবলটাকে দেখতে অনেকটা এরকম হয়। যখন একটা নেটওয়ার্ক এরিয়া, একটা নেটওয়ার্ক এরিয়া বা নোডগুলো যখন নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড হয়ে গেছে, তখন কি করছে, ওই নেটওয়ার্কের আন্ডারে যে যে ডিভাইসগুলো ছিল সেটার একটা আইপি অ্যাড্রেস এবং একটা ফিজিক্যাল অ্যাড্রেস বা যেটাকে আমরা ম্যাক অ্যাড্রেস বলি, ওটা একটা ট্যাবল তৈরি হয়ে যায়। এই ট্যাবলটাকে বলা হয় এআরপি ক্যাচে। ক্যাচি মেমোরির নাম হয়তো সবাই শুনছি, CACHE, ক্যাচি মেমোরি বলা হয়। সো এই ট্যাবলটাকে বলা হয় এআরপি ক্যাচি। এখন যখন সোর্স থেকে ডেস্টিনেশনের ডেটা পাঠানো হবে, পাঠানোর জন্য অবশ্যই ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটা প্রয়োজন। সো এই ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটা কোত্থেকে পাবে, এই ট্যাবল থেকে পাবে, এবং এই ট্যাবল থেকে ম্যাক অ্যাড্রেসটা নেওয়ার জন্য হেল্প করবে হচ্ছে আমার এই অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। ওকে। সো এটাই হচ্ছে পুরো জিনিসটা এভাবে কাজ করে। যাদের বুঝতে সমস্যা হচ্ছে, যারা লাইভ ক্লাস করতেছো তারা কোশ্চেন করিও যে বুঝি নাই। বেশ, আর একটু সামারাইজ করে দিই পুরো জিনিসটা মূলত কিভাবে কাজ করে। ওকে। সো সোর্স থেকে আমি ডেস্টিনেশনে ডেটা পাঠাবো, অ্যান্ড এটা একটা নেটওয়ার্কের আন্ডারে, মানে দুইজনই সেম নেটওয়ার্কের আন্ডারে। তো সোর্স হচ্ছে আমার ডেটা উৎপন্ন করছে, অ্যান্ড এটাকে টিসিপি সেগমেন্টে কনভার্ট করে আইপি প্যাকেটে কনভার্ট করছে। এখন আইপি প্যাকেটে কনভার্টের পরে আমার এখানে তো ম্যাক অ্যাড্রেস অ্যাড করতে হবে। বাট যখন যেহেতু তারা একই নেটওয়ার্কের আন্ডারে, সো এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা জানে এর ম্যাক অ্যাড্রেস কি আর বি এর ম্যাক অ্যাড্রেস কি, সোর্স আর ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস কি, সে কিন্তু আগে থেকে জানে। এবং যেহেতু জানে, কিভাবে জানে, এটা জানে হচ্ছে এই আর্ক এআরপি যে ক্যাচিটা আছে, ক্যাচি টেবলটা আছে, ওটার মাধ্যমে সে আইডেন্টিফাই করতে পারবে যে সোর্সের ম্যাক অ্যাড্রেস কি, ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস কি। সো যখনই এ হচ্ছে সোর্স আর ডেস্টিনেশনে আইপি হচ্ছে আমরা অ্যাড করি, আইপি প্যাকেটে কনভার্ট করি, তখন এআরপি অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকলটা এই জায়গাতে ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটা ইনপুট দিয়ে দেয়। অটোমেটিক ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটা ইনপুট দিয়ে দেয়, যার ফলে এ থেকে বি তে অটোমেটিক একই নেটওয়ার্কের আন্ডারে হচ্ছে ডেটাগুলো ট্রান্সফার হয়। এক্ষেত্রে একই নেটওয়ার্কের আন্ডারে হয়, তাদেরকে রাউটারের হেল্প নেওয়ার প্রয়োজন পড়ে না। সো এই ক্ষেত্রে রাউটারের বদলে যে জিনিসটা হেল্প করে তাকে বলা হয় এআরপি বা অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। ওকে। সো এআরপির কাজ অ্যাকচুয়ালি কি, এআরপি কাজ হচ্ছে যে কোনো নোন আইপি কে, আইপির ম্যাক অ্যাড্রেসকে আইডেন্টিফাই করা। অর্থাৎ আমার কোনো আইপি যদি আমরা জানি, সে আইপিটার ম্যাক অ্যাড্রেসকে আইডেন্টিফাই করার কাজ হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকলের। সিমিলার আরেকটা প্রোটোকল আছে যেটাকে বলা হয় রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। সো ফুল মিনিং গুলো একটু খুব ভালো করে নোট ডাউন পড়বা। এআরপি মানে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, আর আরএআরপি মানে হচ্ছে রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। সো এআরপিটা কি কাজ করে, এআরপিটা ম্যাক অ্যাড্রেস ফাইন্ড করে নোন আইপি অ্যাড্রেস থেকে, দ্যাট মিনস আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেসটা ফাইন্ড করে হচ্ছে এআরপি প্রোটোকলটা। আর আইপি অ্যাড্রেস ফাইন্ড করে নোন ম্যাক অ্যাড্রেস থেকে, সেটা হচ্ছে আরএআরপি প্রোটোকল বা রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। অর্থাৎ আমার যদি কোনো ম্যাক অ্যাড্রেস জানা থাকে, তখন আমি ওই ম্যাক অ্যাড্রেস থেকে আমরা আইপি অ্যাড্রেসটা ফাইন্ড আউট করতে পারবো হচ্ছে আরএআরপি বা রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকলের মাধ্যমে। অর্থাৎ দুইটা অপোজিট ভাবে কাজ করে, একটা এক এক রকম ভাবে। একটা কাজ করে এরকম আইপি থেকে ম্যাক, আর একটা কাজ করে হচ্ছে ম্যাক থেকে আইপি। সো এগুলো কোথায় ইউজ করা হয়? অবভিয়াসলি যখন একটা লোকাল নেটওয়ার্কের আন্ডারে ডেটা সেন্ড করা প্রয়োজন হবে তখন আমরা এআরপি ইউজ করব। আর যখন কোন একটা ডিভাইস
প্রথমে ইনিশিয়ালি ডেটা ট্রান্সফার করতে চায়, তখন ইনিশিয়ালি যেহেতু নতুন কোনো ডিভাইস নেটওয়ার্কে অ্যাড হয়, তখন ওর কোনো আইপি থাকে না। ওই আইপিটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা মূলত ওই ডিভাইসটার ম্যাক অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেসকে ফাইন্ড আউট করি। ওই অবস্থায় আরএআরপি বা রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকলটা ইউজ করা হয়। ওকে। আমাদের 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে আরেকটা কাজ হয়, যেটা হচ্ছে পাথ ডিটারমিনেশন, মানে পাথ ফাইন্ডিং। এই কাজটা মূলত হয় নেটওয়ার্ক লেয়ারে। পাথ ফাইন্ডিং বলতে আসলে কি বোঝায়? আমার যে নেটওয়ার্কটা থাকবে, এখানে অনেকগুলা নোড থাকতে পারে, অনেকগুলা ডিভাইস কানেক্টেড থাকতে পারে। সো এটা যদি সেন্ডার হয়, এটা যদি রিসিভার হয়, এখন সেন্ডার থেকে রিসিভারে কিভাবে যাবে, এই রাউটিংটা কেমন হবে, এটা মূলত এমন হইতে হবে যাতে এটা করে ইফিশিয়েন্ট হয়, এটা কম সময়ে যায় এবং কম লসে যায়। সো এটা আইডেন্টিফাই করার জন্য কিছু প্রোটোকল আছে, পাথ ডিটারমিনেশনের জন্য কিছু প্রোটোকল কাজ করে, যাদেরকে আসলে বলা হয় গেটওয়ে প্রোটোকল। এগুলাকে বলা হয় গেটওয়ে প্রোটোকল, যেগুলা মূলত রাউটিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। সো গেটওয়ে প্রোটোকল গুলা আমাকে আসলে হেল্প করে আমি সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে শর্টেস্ট অ্যান্ড ইফিশিয়েন্ট যে পাথ আছে, সেটাকে আইডেন্টিফাই করতে হেল্প করে আমার গেটওয়ে প্রোটোকল গুলা। ওকে। সো গেটওয়েস, এটাকে আরেক ভাষায় রাউটারও বলা হয় অনেক সময়। তো এখানে একটা অ্যানিমেশন আছে, যেখানে দেখাচ্ছে যে আহ, কিভাবে অ্যাকচুয়ালি এই ধরনের অ্যালগোরিদম গুলা কাজ করে। এগুলো কিন্তু অ্যালগোরিদম, আমরা যেহেতু এগুলো পড়তেছি, বাট এগুলা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এগুলা যখন তোমরা পড়বা বা পড়ছো অনেকে, আই ডোন্ট নো, তখন হচ্ছে এগুলাকে অ্যালগোরিদম আকারে পড়ানো হয় এবং ম্যাথমেটিক্যাল কিছু ক্যালকুলেশন থাকে, যেখানে হচ্ছে এই ধরনের কাজগুলা বা কোডিং বা প্রোগ্রামিং গুলা করায়। শর্টেস্ট পাথ ফাইন্ডিং এর কিছু কোডিং করানো হয়। ঠিক আছে। সো যারা পড়ছো তারা জানো, আর যারা পড়ো নাই তারা হয়তো দেখবা সামনে। ওকে। সো আমরা আসলে গেটওয়ে প্রোটোকল গুলা পড়তেছিলাম। এই গেটওয়ে প্রোটোকলের আন্ডারে অনেক অনেক প্রোটোকল আছে, যেগুলো মূলত শর্টেস্ট পাথ বা বেস্ট অ্যান্ড ইফিশিয়েন্ট পাথ ফাইন্ডিং এ হেল্প করে। তার মধ্যে ক্লাসিফাইড করা হয়, পুরা গেটওয়ে প্রোটোকল গুলাকে দুই ভাগে ক্লাসিফাইড করা হয়। একটা হচ্ছে আইজিপি প্রোটোকল, যাদেরকে বলা হয় ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। আরেকটা ভাগ হচ্ছে ইজিপি, যাদেরকে বলা হয় এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। ঠিক আছে। দুইটা টাইপ আছে, আইজিপি অ্যান্ড ইজিপি। আইজিপি আর ইজিপির যে ফুল মিনিং গুলা, এগুলো দেখে নিও সবাই একটু। সো আইজিপি কি, একটু শর্টে যদি আমি বলি, ফর এক্সাম্পল আমার দুইটা নেটওয়ার্ক আছে। প্রত্যেকটা নেটওয়ার্ককে আমরা এখন অটোনোমাস সিস্টেম হিসেবে যদি কল্পনা করি, এটা একটা নেটওয়ার্ক যেটা একটা অটোনোমাস সিস্টেম, ধরলাম এটা AS1। এটা আরেকটা নেটওয়ার্ক যেটা একটা অটোনোমাস সিস্টেম, ধরলাম এটা AS2। এখন আইজিবি বা ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল গুলায় এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কের মধ্যে অনেকগুলা নোড আছে। ঠিক আছে। আবার এই নেটওয়ার্কের মধ্যে অনেকগুলা নোড আছে, এবং তারা পরস্পর অবভিয়াসলি ইন্টারকানেক্টেড থাকবে। তারা নিজেরা পরস্পর ইন্টারকানেক্টেড থাকবে। সো আইজিবি অলওয়েজ একটা সিঙ্গেল নেটওয়ার্কের আন্ডারে কাজ করে। ঠিক আছে। আইজিপি যে ইন্টেরিয়র কথার মাধ্যমে আসলে বোঝা যাচ্ছে যে একটা সিঙ্গেল নেটওয়ার্কের ডিফারেন্ট নোড গুলা, ডিফারেন্ট ডিভাইস গুলা পরস্পর পরস্পরের সাথে কি থাকে, কানেক্টেড থাকে। এন্ড ওই কানেক্টেড থাকা অবস্থায় সোর্স থেকে ডেস্টিনেশনের ডেটা ট্রান্সফার করার জন্য যে শর্টেস্ট এন্ড বেস্ট পাথ আমার প্রয়োজন, ওটাকে আইডেন্টিফাই করা হয় মূলত ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল দ্বারা। আর ইজিপি প্রোটোকলটা মূলত ইউজ করা হয় একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যাওয়ার জন্য, যে শর্টেস্ট বা বেস্ট পাথ দরকার সেটাকে ফাইন্ড আউট করার জন্য ইজিপি বা এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকলটা ইউজ করা হয়। সো একদম ইজি ল্যাঙ্গুয়েজে, যখন আমরা একটা সিঙ্গেল নেটওয়ার্কের আন্ডারে যে ডিভাইসগুলো থাকবে, ওই ডিভাইসগুলো যখন নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড হয়ে ডেটা ট্রান্সফার করবে, ওই ডেটা ট্রান্সফারটা যাতে ইফিশিয়েন্ট হয়, এই জন্য যে প্রোটোকলটা কাজ করে ওটাকে বলা হয় ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। আর ডিফারেন্ট নেটওয়ার্ক যখন নিজেদের মধ্যে কমিউনিকেট করে ইফিশিয়েন্ট রাউটিং পাথ খুঁজে বার করবে, তখন এটাকে বলা হয় ইজিপি বা এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। ওকে। সো আইজিপি প্রোটোকল আরো অনেকগুলো টাইপের হয়। আইজিপি প্রোটোকলের দুইটা উদাহরণ হচ্ছে ওএসপিএফ, যেটার ফুল মিনিং হচ্ছে
ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, এরপর আইএসআইএস, ইন্টারমিডিয়েট সিস্টেম টু ইন্টারমিডিয়েট সিস্টেম। এই প্রোটোকল গুলো ক্লাসিফাইড করা হয় তোমরা কি ধরনের নেটওয়ার্কে এগুলো ইউজ করতেছো। তোমরা সিমপ্লেক্স, ডুপ্লেক্স, নাকি ল্যান, কোন ধরনের ডিভাইসে কোন ধরনের নেটওয়ার্কে ইউজ করতেছো, সেগুলাই মূলত সেগুলোকে ভিত্তি করে এগুলাকে ক্লাসিফাইড করা হয়। সো দুই ধরনের আছে, ওএসপিএফ অ্যান্ড আইএসআইএস। যে যেভাবে ক্লাসিফাইড করা হোক না কেন, তাদের আলটিমেটলি থিওরিটিক্যাল যে ডেফিনেশনটা সেটা হচ্ছে এটাই। ঠিক আছে। সো এটা একটা ওএসপিএফ এর উদাহরণ। তোমরা চিত্র আঁকতে পারলে খুবই ভালো। যত যেমনে পারো, তেরা বেঁকা হোক, বাট চিত্র আঁকার চেষ্টা করবা নেটওয়ার্কিং পরীক্ষার মধ্যে, কম্পিউটার নেটওয়ার্কে। সো এখানে একটা ওএসপিএফ আছে যেখানে এই পুরাটা একটা নেটওয়ার্কের আন্ডারে, পুরোটা একটা নেটওয়ার্কের আন্ডারে। অ্যান্ড এখান থেকে সোর্স থেকে ডেস্টিনেশনের মধ্যে যদি আমরা ডেটা পাঠাতে চাই, তাহলে আমরা কিন্তু যে কোনো ভাবে পাঠাইতে পারি, এখানে অনেকগুলো ওয়ে আছে। বাট অ্যাকচুয়ালি এটা কিভাবে যাবে, এটাকে শর্টেস্ট পাথ হচ্ছে আইডেন্টিফাই করাটা। শর্টেস্ট পাথ আইডেন্টিফাই করাটা মূল কাজ হচ্ছে ওএসপিএফ এর, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। এই ধরনের প্রোটোকলগুলো মূলত এভাবে কাজ করে। ওকে। সো ইজিপির কথা যেটা বললাম, ইজিপি তো দুইটা ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম আর নেটওয়ার্কের মধ্যে কাজ করে। সো ইজিপির একটা উদাহরণ হচ্ছে বিজিপি, যেটাকে বলা হয় বর্ডার গেটওয়ে প্রোটোকল। সো ইজিপির একটা টাইপ হচ্ছে বিজিপি। এটা বাংলাদেশের বিজিপি না, এটা হচ্ছে নেটওয়ার্কিং এর বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল। এন্ড বর্ডার গেটওয়ে প্রোটোকলের একটা চিত্র এখানে আছে, যেখানে দেখা যাচ্ছে যে এটা একটা অটোনোমাস সিস্টেম, মানে এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এন্ড এটা একটা অটোনোমাস সিস্টেম আর এটা একটা নেটওয়ার্ক। এন্ড দুইজনই যখন নিজেদের মধ্যে কমিউনিকেট করবে তখনই হচ্ছে বিজিপিটা কাজ করে। ঠিক আছে। তো এখানে পারপাস, ডেফিনেশন, এক্সাম্পল, এক্সাম্পল সিনারিও সবগুলাই লেখা আছে। এগুলা দেখবা, কেউ যদি না বুঝো তাহলে ক্লাসে কোশ্চেন করবা, পড়ে আসবে এগুলা ক্লাসের মধ্যে। এতটুকু কারো কি কোশ্চেন আছে কোনো? Okay. আমার কথা কি শোনা যাচ্ছে? আমি কি আছি? জি স্যার। ওকে। ওকে, ফাইন। সো আমরা একটু সামনে আগাই। ডেটা লিঙ্ক লেয়ার, আমাদের নেটওয়ার্ক লেয়ার এতটুকু থাকবে। ওপেন সিস্টেম ইন্টারফেস বা ওএসআই মডেলের সাথে এই টিসিপি আইপি মডেলের কিছু ডিফারেন্স তোমরা অলরেডি দেখছো। নেটওয়ার্ক লেয়ারে অনেক নতুন কিছু জিনিস আমরা অলরেডি দেখলাম। সো এগুলো পড়ে নিবা। এরপর আমরা ডেটা লিঙ্ক লেয়ারে যাব। সো ডেটা লিঙ্ক লেয়ারে যখন আমরা ওএসআই মডেলটা আসলে পড়ছিলাম, তখন ডেটা লিঙ্ক লেয়ারে কাজ ছিল ফ্রেমে কনভার্ট করা, মানে ফিজিক্যাল অ্যাড্রেসিং করা আর ফ্রেমে কনভার্ট করা। সো এখানেও সেম কাজটাই হয়। এখানে ফ্রেম না বলে আমরা এটাকে ইথারনেট ফ্রেম বলি। ওএসআই জাস্ট ফ্রেম বলছিলাম, বাট আমরা টিসিপি আইপি মডেলের ক্ষেত্রে এটাকে ইথারনেট ফ্রেম বলবো। সো পুরো কাজটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। অ্যাকচুয়ালি ডেটা লিঙ্ক লেয়ারে দুইটা সাব লেয়ার থাকে, বা দুইভাবে কাজ হয়। সো প্রথম যে কাজটা করে সে হচ্ছে মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোলে কাজ করে। এই কাজের জন্য যে সাব লেয়ার থাকে, যেটাকে ম্যাক সাব লেয়ার বলা হয়। আর লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, এটা একটা কাজ, আমরা ডিটেলসে যাব একটু পর। এই কাজের জন্য যে সাবলেয়ারটা থাকে সেটাকে এলএলসি সাবলেয়ার বলা হয়। সো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। অ্যাগেন, আমি এমসিকিউ গুলা কিন্তু ক্লাসেও বলছি, এখানেও বলতেছি, যে ডেটা লিঙ্ক লেয়ারে দুইটা সাবলেয়ার থাকে। কোন মডেলের ক্ষেত্রে? টিসিপি আইপি মডেলের ক্ষেত্রে। একটা হচ্ছে ম্যাক সাবলেয়ার আর একটা হচ্ছে এলএলসি সাবলেয়ার। সো ম্যাক সাবলেয়ার বা মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল সাবলেয়ার, এটার কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে ডেটা এনক্যাপসুলেশন, আর একটা হচ্ছে অ্যাক্সেসিং দি মিডিয়া। আমরা এগুলো অলরেডি পড়ে ফেলছি। আহ, বিস্তারিত পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো ডেটা এনক্যাপসুলেশনটা কি মূলত? নেটওয়ার্ক লেয়ার থেকে আমাদের যে আইপি প্যাকেটটা আমরা পাবো, এই আইপি প্যাকেটটায় একটা হেডার অ্যাড করা হয় এবং একটা ট্রেলার অ্যাড করা হয়। সো হেডার হিসেবে কি থাকে? হেডার হিসেবে সোর্স আর ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস থাকে। আর ট্রেলার হিসেবে কি থাকে? ট্রেলার হিসেবে ইরো চেকিং ডেটা থাকে। সো এটা ট্রেলার হিসেবে ইরো চেকিং ডেটা হিসেবে যে জিনিসটা ইউজ করা হয় সেটা তোমরা অলরেডি পড়ছো। সেটা ওএসআই মডেলে যে আমাদের লেকচারটা ছিল ওখানে তোমাদের অলরেডি পড়ানো হয়েছে ওটার মধ্যে।
সো তোমরা চাইলে ওখান থেকেও একটু ক্লিয়ার হয়ে নিতে পারো। ঠিক আছে, ফ্রেম চেক সিকোয়েন্স যে টপিকটা আমাদের ছিল, সেখানে হচ্ছে পাবা এটা। সো ইরো চেকিং হিসেবে আমরা দেখলাম এখানে হচ্ছে এফসিএস, আমাদের ফ্রেম চেক সিকোয়েন্সের যে টপিকটা ছিল ওএসআই থিওরির মধ্যে, ওখান থেকে দেখে নিবা। সো এটা হচ্ছে ডেটা এনক্যাপসুলেশন অ্যান্ড ম্যাক অ্যাড্রেস হিসেবে মূলত 6 বাইটের একটা নাম্বার থাকে, এটা আমরা জানি। এই ডেটা লিঙ্ক লেয়ারটা সফটওয়্যার হিসেবে কোথায় ইমপ্লিমেন্ট করা থাকে? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের মধ্যে ইমপ্লিমেন্ট করা থাকে। এটাও একটা এমসিকিউ কুইজের জন্য। ঠিক আছে, সো আমার ডেটা লিঙ্ক লেয়ারের ডেটা এনক্যাপসুলেশন আমি করে ফেললাম, অ্যান্ড পুরা জিনিসটাকে বলা হয় ইথারনেট ফ্রেম। ম্যাক অ্যাড্রেস অ্যান্ড ট্রেলার অ্যাড করার পরে আইপি প্যাকেট আমরা যখন সব অ্যাড করে ফেলছি, তখন এটাকে আমরা কি নামে ডাকবো? ইথারনেট ফ্রেম নামে ডাকবো। এরপরে নেক্সট যে কাজটা, সেটা হচ্ছে অ্যাক্সেসিং দি মিডিয়া। সো দুই ধরনের জেনারেলি অ্যাক্সেসিং মেথড থাকে, বাট আমরা একটা অ্যাক্সেসিং মেথড করব, সেটা হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস অথবা কলিশন ডিটেকশন মেথড। এই সিএসএমএ বা সিডি, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস এন্ড কলিশন ডিটেকশন মেথড, এটা তোমরা অলরেডি ওএসআই মডেলে পড়ে ফেলছো। আমি ওএসআই মডেলের টপিকটা এখানে অ্যাড করলাম, স্লাইডটা এখানে অ্যাড করলাম। সিএসএমএ, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, এটা কি, কিভাবে কাজ করে, এটা যদি আমরা একটু শর্টে বলি। আমার একটা নেটওয়ার্কের মধ্যে একটা কমিউনিকেশন লিংক ধরলাম, এটা একটা কমিউনিকেশন লিংক বা কেবল, এটা একটা তার, এবং এটার সাথে 4টা পিসি অ্যাড আছে, যেখানে এটা হচ্ছে সোর্স অ্যান্ড এটা হচ্ছে কি, ডেস্টিনেশন। তো সোর্স থেকে ডেস্টিনেশনে যখন ডেটা যাবে, তখন অবশ্যই ডেটা পাঠানোর আগে এই যে কমিউনিকেশন লিঙ্কটা আছে এটা ফ্রি হতে হবে। তখন আমার যে সোর্স থাকবে ও হচ্ছে এই যে মিডিয়ামটা আছে, ফিজিক্যাল লেয়ারটা আছে বা এই যে কেবলটা আছে, ওটা ফ্রি আছে নাকি বিজি আছে, এটাকে আইডেন্টিফাই করতে হবে। এবং এই আইডেন্টিফাই করার কাজটা মূলত করে সিএসএমএ অথবা ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। সো যদি এটা না করতো তাহলে হচ্ছে কলিশন হতো। যেমন ও যখন ডেটা পাঠাবে, ও তখন পাঠাইতো, তখন দুইটা ডেটার মধ্যে কি কলিশন সৃষ্টি হতো। এই ধরনের কলিশন গুলো এড়ানোর জন্য আগে থেকে জিজ্ঞেস করে যে এটা কি ফ্রি নাকি বিজি। যদি ফ্রি হয় দেন আমি ডেটা পাঠাবো, যদি বিজি হয় তখন আমি ডেটা পাঠাবো না। সো কাইন্ড অফ এমন ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেসটা। ওকে, এরপরে আমরা মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল মানে ম্যাক সাবলেয়ারটা দেখলাম। এখন হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল বা এলএলসি, যে আমাদের সাবলেয়ারটা। এলএলসি সাবলেয়ারে যে কাজগুলো হয় অলরেডি অ্যাগেন আমরা জানি। একটা হচ্ছে ফ্লো কন্ট্রোল আর একটা হচ্ছে ইরর কন্ট্রোল। এই দুইটা জিনিস আমরা এই পর্যন্ত 3 থেকে 4 বার পড়ে ফেলছি, যে ফ্লো কন্ট্রোল কি, ইরর কন্ট্রোল কি। এই দুটা কাজ কিন্তু এলএলসি সাবলেয়ারে হয়ে থাকে। এন্ড খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে, এই যে সার্ভিস দুইটা, এটা অলরেডি ট্রান্সপোর্ট লেয়ার দিয়ে থাকে আমাকে। ট্রান্সপোর্ট লেয়ারে কিন্তু এই দুটো সার্ভিস আমরা পাই। যেহেতু ট্রান্সপোর্ট লেয়ার আমাকে এই সার্ভিস গুলো দেয়, সো এলএলসি সাবলেয়ারটা এই যে অ্যাক্টিভিটিস গুলো আছে, যে ফাংশন গুলো আছে, এগুলো মূলত বাইপাস করে দেয় ট্রান্সপোর্ট লেয়ারের কাছে। তখন এলএলসি সাবলেয়ারটা আর কোনো কাজ করে না, পুরা কাজটা তখন ট্রান্সপোর্ট লেয়ার নিজেই করে থাকে। ঠিক আছে, ওকে, আমাদের প্রায় শেষের পথে। ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার কি? তো আমাদের যে ফিজিক্যাল লেয়ারে যেটা হয়, আমরা আমাদের ডেটা লিঙ্ক লেয়ার অবধি যে আমাদের ভ্যালুটা পাই, যে ডেটাটা পাই, ওটা মূলত বাইনারি ভ্যালু হয়, 0 1 0, এরকম বাইনারি ভ্যালু হয়। এই বাইনারি ভ্যালুগুলোকে আমাদের সিগন্যালে কনভার্সনের কাজটা মূলত ফিজিক্যাল লেয়ারে করা হয়। এবং সিগন্যালে কনভার্ট করা হয়, তারপর হচ্ছে সেন্ড করা হয় তারের মাধ্যমে বা যে মাধ্যমে যাক না কেন, ওর মাধ্যমে সেন্ড করা হয়। তো যখন আমরা আমাদের সিগন্যালটা ইলেকট্রিক্যাল সিগন্যাল হবে, তখন কপার কেবল অথবা ল্যান কেবলের মাধ্যমে এটাকে পাঠানো হয়। যখন আমাদের সিগন্যালটা লাইট সিগন্যাল হবে, তখন অপটিক্যাল ফাইবার ইউজ করে পাঠানো হয়। আর যখন রেডিও সিগন্যাল হবে, তখন হচ্ছে এয়ার বা ভ্যাকুয়াম ইউজ করে মূলত পাঠানো হয়। ফিজিক্যাল লেয়ারে দুই ধরনের প্রোটোকল থাকে, একটা হচ্ছে ইথারনেট প্রোটোকল, আর একটা হচ্ছে ফাস্ট ইথারনেট অ্যান্ড গিগাবিট ইথারনেট প্রোটোকল। সো এই টার্মগুলা তোমরা অলরেডি ল্যাব করার সময় দেখছো, ফাস্ট ইথারনেট, গিগাবিট ইথারনেট। সো এগুলো মূলত এক ধরনের প্রোটোকল। যদি ইথারনেট প্রোটোকল ইউজ করা হয়, তাহলে তোমাকে হচ্ছে এই কেবলগুলো ইউজ করতে হবে: টু স্টেট পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল অ্যান্ড ফাইবার অপটিক কেবল। আর যদি তুমি ফাস্ট ইথারনেট আর গিগাবিট ইথারনেট ইউজ করতে চাও,
তখন হচ্ছে তোমাকে টুইস্টেড পেয়ার কেবল আর ফাইবার অপটিক কেবল ইউজ করতে হবে। অর্থাৎ প্রোটোকলের সাথে সমন্বয় রেখে তোমাকে ওই ধরনের কেবলগুলো ইউজ করতে হবে। আর কোথায় আমাদের ফার্স্ট ইথারনেট ইউজ হয়, কোথায় গিগাবিট ইউজ হয়, এগুলো কিন্তু অলরেডি আমরা ল্যাবে দেখে ফেলছি। ঠিক আছে। ওকে, সো আমাদের একটা লাস্ট স্লাইড। আমরা যা যা পড়লাম পুরা জিনিসটা একটা মডেলের মধ্যে এখানে দেখাইছে, যেখানে টোটাল আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা এবং এটা মিলাই একটা, টোটাল পাঁচটা লেয়ার আছে টিসিপি আইপিতে। আমরা জানি যে অ্যাপ্লিকেশন যে লেয়ারটা আমাদের, ওটা হচ্ছে তিনটা লেয়ারকে অ্যাড করে একটা লেয়ারে কনভার্ট করে। অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এন্ড সেশন, তিনটা লেয়ারকে একসাথে অ্যাপ্লিকেশন লেয়ার বলা হয়। এবং এই লেয়ারে যে যে প্রোটোকলগুলো আছে ওগুলা মূলত এখানে দেওয়া আছে: এসএমটিপি, এফটিপি, ডিএনএস, এইচটিটিপি। তারপর ট্রান্সপোর্ট লেয়ারে যে যে প্রোটোকলগুলো আমার দরকার, যে টিসিপি সেগমেন্ট, ইউডিপি সেগমেন্ট, এই প্রোটোকলগুলো এখানে দেওয়া আছে। এসসিটিপি এটা আপনাদের পড়া লাগবে না। তারপর নেটওয়ার্ক লেয়ারে যে আইপি ফ্রেমে কনভার্ট করা হয়, এবং এই আইপি ফ্রেমে কনভার্ট করার জন্য যে এআরপি, আমরা যে একটু আগে দেখলাম, এআরপি মানে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। তারপর আরএআরপি, যে রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। আর পাশে আরো দুইটা প্রোটোকল দেওয়া আছে। এগুলা মূলত ইউজ করা হয় ইফিশিয়েন্ট ডেটা ট্রান্সফারের জন্য। এগুলা কাজে হচ্ছে ডেটা ট্রান্সফার করা। সো এখানে আইসিএমপি কে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল বলা হয়। আর আইজিএমপি কে ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল। যখন হচ্ছে আমি গ্রুপে ডেটা সেন্ড করতে চাই তখন হচ্ছে এই প্রোটোকলটা ইউজ করা হয়। আর যখন ইফিশিয়েন্টলি সিঙ্গেল ভাবে একটা লোকাল নেটওয়ার্ক আন্ডারে আমি যখন ডেটা ট্রান্সফার করতে চাই তখন আইসিএমপি প্রোটোকলটা ইউজ করা হয়। অ্যান্ড লাস্টে তো আমার দুইটা লেয়ার, এটা মূলত হোস্ট থেকে নেটওয়ার্কের আন্ডারে যায়। তো এটা হচ্ছে তোমাদের টিসিপি নেটওয়ার্কিং মডেল। যদি পরীক্ষায় টিসিপি নেটওয়ার্কিং মডেল আঁকতে বলে তখন হচ্ছে এটা আঁকতে হবে। আর যদি বলে যে ইলাস্ট্রেট অ্যান্ড এক্সপ্লেন, তাহলে সবগুলো ইলাস্ট্রেট অ্যান্ড এক্সপ্লেন করতে হবে। ওকে, সো পরীক্ষার কোশ্চেন দেখে দেন অ্যান্সার করবা। অ্যান্ড অবশ্যই এই মডেলটা এখানে যেভাবে আছে, অথবা চাইলে নেট থেকে কালেক্ট করেও করতে পারো, কোনো সমস্যা নেই। সো নেটে জাস্ট সার্চ করলে হবে টিসিপি আইপি নেটওয়ার্কিং মডেল, দেন এরকম তোমাদের চিত্র চলে আসবে। ওকে, এগুলাই আপনাদের টিসিপি আইপি মডেল। আরো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। আম, স্যার আরেকটা কথা ছিল। হ্যাঁ, করুন। স্যার 29 তারিখে স্যার তিনটা টিম, এক দুই, 1 2 3, তারপর হচ্ছে স্যার 4 5 গ্রুপ স্যার। স্যার আমরা যদি 4 5 এর সাথে দেই, মানে আমাদের মেবি টিম 2 আর কি স্যার। সমস্যা নেই, আপনারা ওই গ্রুপের সাথে কথা বলে নেন। ওরা যদি রাজি হয় আগের দিন দিতে, তাহলে ওরা না আগের না দিন। না স্যার, মানে 29 তারিখে তিনটা টিম দেওয়ার কথা, 1 2 আর 3। আর হচ্ছে গিয়ে 1 তারিখে হচ্ছে স্যার 4 আর 5। তো আমরা আর কি মানে কারোর সাথে রিপ্লেস না করে মানে 4 5-এর সাথে ওই দিন লাইক 2 4 5 দিলাম, কারণ মানে একদিন তিনটা টিম আরেকদিন দুইটা টিম। তো ভাবছি যে আমরা নেক্সট দিন যদি দেই স্যার, কারণ স্যার আমি একদমই মানে টিকিট পাই নাই স্যার, জন্য বিপদে পড়ে গেছি। ওকে, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে লিখে দেন।